মেনে খাবেন। মাকে বলবেন, এই দেখো মা, আমি রোগ সারাবার জন্য তোমাকে ধন্বন্তরী মানছি, বাকিটা তোমার বিবেচনা। এইটুকু বলতে পারবেন তো? দেখো ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, তুমি আর আসবে নি এর কাছে? এই প্রথমবার, এই শেষবার থেকে গেলে আর আসবে নি? না না ঠাকুর, আমি আবার আসবো, আপনাকে দেখবো, ওষুধ দেব। হৃদয়বান চিকিৎসক ঠাকুরকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেললেন। তিনি প্রায়ই আসতেন। যখন আসতেন, ঠাকুরের জন্য কোনো না কোনো উপহার হাতে, ঠাকুরের ভাষায় দক্ষিণে নিয়ে। রাজেন দত্তরের চিকিৎসায় ঠাকুর সপ্তাহ দুয়েক বেশ ভালো ছিলেন। নরেন, এই ভালোটা ভালো হওয়া নয়, তাহলে সাময়িক নিরাময়। বলতে খারাপ লাগছে মাইসান, ঠাকুর আর বেশি দিন বাঁচবেন না, যদি না মিরাকেল কিছু হয়। মিরাকল? কয়দিন ধরে ঠাকুরকে দেখে, ওনার কথা শুনে, আর ভয়াবহ রোগটা যে আকার ধারণ করেছে তাই দেখে আমার মনে হয়েছে ঠাকুর সাধারণ হয়েও দৈব শক্তির অধিকারী। আপনিও বিশ্বাস করেন ঠাকুর একজন দেবতা? দেখো নরেন, মানুষের মধ্যে সুর অসুর দুই বাস করেন। তুমি বলবে দেবতার এমন রোগ হয় কি করে? না নরেন, আমি ঠাকুরকে দেবতা বলছি না, আমি বলছি গড লাইক ম্যান। এমন সাধকেরা সাধনার ফলে মহাজাগতিক শক্তির অধিকারী হয়ে থাকেন। আমাদের ধর্মশাস্ত্রে, পুরাণে, আর্য ঋষিদের মধ্যে এইসব লক্ষণ দেখা গেছে। তুমি তো জানো নরেন, যীশু খ্রিস্ট নিজের ক্রস নিজের কাঁধে বহন করেছিলেন। কেন? কারণ তিনি ইচ্ছে করেছিলেন, তিনি চেয়েছিলেন। তার মানে আপনি বলতে চাইছেন যে ঠাকুর যদি ইচ্ছে করেন, ঠাকুর চাইলে নিজের রোগ তিনি নিজে নিরাময় করতে পারেন? ইচ্ছে করলে, চাইলে পারেন, কিন্তু চাইবেন কি আমি জানি না।